এভরিওয়ান, গুড ইভিনিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর হচ্ছে 1 অক্টোবর, আর আজকে হচ্ছে নবমী। তো তোমাদের সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সবাই বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে সন্ধেবেলা থেকে। এখন ঘড়িতে বাজে 6:30, সন্ধে 6:30। তো সকাল থেকে ব্লগ করিনি, যেহেতু অনেকটা কালকে রাত্রে শুয়েছি, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, কাজকর্ম সেরে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। তো তার জন্য কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরে দুপুর থেকে দুপুর কটা, তখন ওই 1:30-2টো থেকে ভালো বৃষ্টি নেমে গেছিলো। বেশ অন্ধকার করে এসে বৃষ্টি হয়েছে। তো চিন্তা করছি যে ঠাকুর দেখতে কি করে যাব, যা বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক, ইচ্ছা তো রয়েছে ঠাকুর দেখতে বেরোনো, কিন্তু জানি না বৃষ্টি যদি থামে অবশ্যই বেরাবো। এখন বৃষ্টি পড়ছে না। তো মেয়ে ঘরে সন্ধে সব দিয়ে দিয়েছে, ওই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে মেয়ে। এখন মেয়ে জামা বার করছে, জামা পরবে দেখে, পুজোর জামা এখন বার করছে, আলমারি খুলছে। তো যাই হোক, চলো আমি এখন চা করে নিয়ে আসলাম, চা খাবো আমি, হাজব্যান্ড, মেয়ে। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো এই যে চা নিয়ে বসলাম, চা আর বিস্কুট। তো এটাই খেয়ে দিয়ে নিয়ে তারপরে যখন রেডি হচ্ছি তখন আবার তোমাদের সামনে আসছি। তো দেখো আমি পুরো ফাইনাল রেডি হয়ে গেছি। আর দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে আমার হাজব্যান্ড, দুজনকে কেমন লাগছে একটু জানিও তো। আর একদম সিম্পল মানুষ। আর আমি আজকে কানে বুগাটি পরেছি। আর এই যে মেয়েকেও হালকা পরিয়েছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য। তো চলো বেরিয়ে যাই। আর আজকে এখানে দেখবো, আশেপাশে দেখবো। আর এখন বাজে প্রায় 8:30 বাজতে যাচ্ছে। তো চলো পরে কথা হচ্ছে, আমরা বেরিয়ে যাই। কারণ যখন তখন বৃষ্টিতে ছাতা নিতে হবে, ছেড়ে দেবো, এখানেই তো আছি। হ্যাঁ, আমরা কলকাতার দিকে আজকে আর যাবো না। এবছর কলকাতা আমরা যাবো না ঠাকুর দেখতে, কারণ আমার একটু ঠান্ডা লেগে যাওয়াতে আমাদের প্ল্যান তো পুরো ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, আশেপাশে ঠাকুর দেখবো, দেখবো তোমাদের শেয়ার করবো। তো চলো বেরিয়ে পড়লাম। শোনো, তো বেরিয়েই আগে মাকে দর্শন করলাম। তো ওখানে চলছিল যেন আরতি, আর সন্ধ্যা আরতি চলছিল, আর সাথে চলছিল হচ্ছে ধুনুচির প্রতিযোগিতা। তো সেখানে প্রচুর ভিড় ছিল বলে আমরা পুকুর পাড় থেকে দাঁড়িয়ে মাকে দর্শন করছিলাম। আর তারপরে দেখে টেকে বেরিয়ে গেলাম, পার হব রাস্তাটা, তার জন্য দাঁড়িয়েছিলাম। আর তারপরে এসে আগে মিয়মরে ঢুকেছিলাম কিছু টিফিন করার জন্য। আমরা পাড়ার ঠাকুরগুলো সব দেখতে বেরিয়ে গেছি। তো মিয়মরের থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। আমরা বাড়িতে সেরকম কিছু টিফিন করিনি, মেয়েরও খিদে পেয়ে গেছিলো, একেবারে মিয়মর থেকে খেয়ে বেরিয়ে গেলাম। চলো আমরা যা দেখবো তোমাদেরও দেখাবো। তো দেখো আমরা বেরিয়েও পড়েছি ঠাকুর দেখতে। এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর, যেটা আর কি পাড়ায় ঠাকুর দেখবো তোমাদের বললাম। তো ঠাকুরটা বেশ সুন্দর করেছিল। আর এটা হচ্ছে সেকেন্ড, এটা থিম করেছিল জানি না কি, বাংলা মোদের গর্ব। তো এটাই লেখা ছিল, বাঙালি সাজিও না বাঙালি হোক। তবে ঠাকুরটা খুব সুন্দর করেছিল। আমরা যতটুকুনি আর কি ভেতরে দেখলাম, তো খুব সুন্দর ছোট্ট জায়গার মধ্যে প্যান্ডেলটা করেছিল, অসাধারণ ঠাকুরটা করেছিল, একদম 6 মধ্যে। খুব ভালো দেখতে লাগছিল ঠাকুরটা, এত সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো চলো ওটা দেখে বেরিয়ে পড়বো। চলো আর কি ঠাকুর দেখা যাক। তো এক একটা করে ঠাকুর দেখছি আর তোমাদেরকে শেয়ার করছি। তো এই দেখো, এই একটা ঠাকুর দেখতে ঢুকছি। তো ঠাকুরটা না বেশ সুন্দর করেছিল, ঠাকুরের মুখটা এতটাই সুন্দর, খুব ভালো। যাই হোক, এই ঠাকুরটা প্রত্যেক বছরই আমরা দেখি। তো এটা হচ্ছে আর একটা ঠাকুর দেখতে চলে আসলাম। এটাও বেশ সুন্দর করে, ছোট্ট থিমের মধ্যে করেছিল। এটা হচ্ছে ওই বুদ্ধদেবের কিছু একটা মন্দির করেছিল, কোথাও কোনো একটা জায়গার কোনো একটা বুদ্ধদেবের মন্দির করেছিল, বেশ ভালো করেছিল। তো এর ভেতরে আর ঢুকে যাচ্ছি। এই যে মেয়ে আগে যাচ্ছে, আমি ছিলাম, হাজব্যান্ড ছিল পেছনে। তো এই যে উপরে ঝাড় লাইট দেখিয়ে দিলাম তোমাদের, তাও চারপাশটা আর কি ভালো করে দেখানোর চেষ্টা করছিলাম, যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি দেখানো। তো দেখো ঠাকুরটাও বেশ সুন্দর করেছিল। তো ওই ঠাকুরটা আর কি দেখে বেরিয়ে পড়লাম, মেয়ে আছে আমার সাথে। ভালো লাগে না লাইটগুলো দেখতে? তো এই ঠাকুরটাও একটা সাদা মাটার মধ্যে ভালো করেছিল। ঠাকুরগুলো খুবই সুন্দর ছিল, প্যান্ডেল যাই করুক না কেন
ঠাকুরগুলো তোমাদের আমি বোঝাতে পেরেছি নাকি আমি বলতে পারবো না, তবে খুব সুন্দর মুখ করেছিল ঠাকুরগুলো, তো ভাল লাগছিল। এটা প্রত্যেক বছরই সিম্পলের মধ্যে হাঁপিয়ে গেছে হেঁটে হেঁটে, ওই যে বসে পড়েছে। তো এই যে মেয়ে আমি হাজব্যান্ড ঢুকে গেলাম এই ঠাকুরটা দেখার জন্য। তো ঠাকুরটার মুখে এত লাইট ছিল যে ঠাকুরটার না আমি ভালোভাবে ছবিই তুলতে পারিনি। তো তোমরা দেখো, এরকমই, কিছু করার নেই আমার। তো এই দেখো এই ঠাকুরটা দেখতে ঢুকছি, এটা আমার কাছে প্রথমবার, আর মেয়ের আর হাজব্যান্ডের কাছে দ্বিতীয়বার। কারণ হচ্ছে মেয়ে আর হাজব্যান্ড অষ্টমীর দিন সন্ধেবেলা এসেছিলো যখন, তো তখনই এসেই ঠাকুরগুলো দেখে গেছিলো। তো মেয়ের তো সব জানা কোথায় কি আছে, আমাকে শুধু বারবার বলছে এখানে এইটা আছে, ওখানে ওইটা আছে। আছি ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি, তুমিও দেখো আমিও দেখি। তো যাই হোক, মেয়েও বকবক করছিল সাথে। তো এই যে দেখলাম যে কিছু আদিম যুগের মানুষের আর কি ছবি তুলে ধরেছে, তো সেটাই আর কি দেখলাম। আর ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। তো তোমাদের লোল্যান্ডে ঠাকুরটা দেখাবো, যেটা স্কুলের সামনে আমি প্রতিদিন দেখিয়েছি তোমাদেরকে। লাস্ট দিন নবমীর দিন তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই ঠাকুরটা বেশ একটু নাম আছে, তো যার জন্য ভিড়টাও প্রচুর হয় জানো তো। তো তাই জন্যই তোমাদের ভেবেছিলাম যে মেয়ে স্কুল দিনকে ছুটি করবে, তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিয়ে যাব। তো বেশ দেখো সুন্দরই করেছিল প্যান্ডেলটা বাইরে থেকে, আর জলেতে ভাসিয়েছিল লাইটিং প্রদীপ, বেশ ভালো লাগছিল। তো ভেতরে কাজ করেছিল হচ্ছে টেরাকোটার জিনিস কিছু আর কি, মূর্তি দিয়ে, এগুলো ছোট ছোট মূর্তি ছিল, আর ভেতরে ছিল বড় বড় মূর্তি। তো এটাকে 3 ভাগে করেছিল, ফার্স্ট ভাগ এরকম ছোট আর কি, মানে বড় বড় মূর্তি দিয়ে আর কি বেশ সুন্দর করে সাজিয়েছিল ভেতরটা, সব রকম, মানে ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, তারপর মানে যা যা বাদ্যযন্ত্র আছে সেইগুলো দিয়ে আর কি মূর্তিগুলো তৈরি করা। তো ওদিকে ওই আর্টের মধ্যে দুর্গা মাও ছিল, কিন্তু এটা আর্ট ঠাকুরের মধ্যে ছিল। তা এখানে ভেতরে ঢুকে গেলাম, দেখো এখানেও টেরাকোটার কিছু জিনিস, এটা আছে বুদ্ধদেবের কিছু আর্ট করা ছিল। তো এটা বুদ্ধদেব দিয়ে আর কি, মানে মাটিরই সবটাই, তো সেটা দিয়ে আর কি করা হয়েছিল। ভেতরটা দেখো কি সুন্দর, ওপরটা সবুজ ঘাসের মধ্যে ফুল দেওয়া, বেশ সুন্দর ভেতরটা, মানে ওপরটা আর কি, ভেতরের ওপরটা। তো দেখো আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। তো এইটাই যদি আমি তোমাদের ফাঁকায় ফাঁকায় দেখিয়ে দিতাম না, খুব ভালো করতাম জানো তো। স্কুলটা শুধু ছুটি পড়ে গেছিলো বলে আর তোমাদের দেখাতে পারিনি, আর এতটাই ভিড় ছিল না, আর কি বলবো, আর মানে ভিড় ঠেলে ঠেলে আর কি ক্যামেরা করতে খুবই অসুবিধা হচ্ছিল। তো তার মধ্যেই আমি যেটুকুনি পেরেছি তুলেছি। আর এটা হচ্ছে বুদ্ধের বড় বড় হাত, তো সেটাই। আর ভেতরে যে মায়ের জায়গাটা দেখো, ওপরে ঝাল লাইটটার ওখানটা খুব সুন্দর আর্ট করেছিল, কৃষ্ণ আর রাধা কৃষ্ণ দিয়ে বা কিছু এরকম ও আর কি ঠাকুরের আর কি মূর্তি করে এঁকে এঁকে আর কি খুব সুন্দর করেছিল। আর ওপর দেখো যত রকম ছৌয়ের মূর্তি রয়েছে, ছৌয়ের মুখোশ, ছৌ নাচে যে মুখোশটা লাগে, তো সেইটা দিয়ে আর কি পুরো প্যান্ডেলটা কভার করেছিল, বেশ ভালো। মানে দেখো গোল গোল করে কালারিং করে দিয়েছে, মানে কালারিং লাইট দিয়ে এত সুন্দর লাগছিল মুখগুলো, ভালো লাগছিল। আর এই যে হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা, আর এখানে প্রত্যেক বছর এই দুর্গাটা আর্টের দুর্গাই আসে। আর এই একটা ঠাকুর তোমাদের মুখ দেখাতে পারিনি, একবার ঢাকা ছিল তোমাদের দেখিয়েছিলাম, তো সেটাই দেখালাম। আর এটা হচ্ছে একটা বাড়ির পুজো, মানে আমাদের বাড়ির সামনেই এটা একটা বাড়িতে পুজোতে হয়, তো সেইটা আর কি তোমাদের দেখালাম। আর সব গান বাজছিল এত, তাই জন্য সব ভয়েস বন্ধ করে দিয়েছি, মানে আর কি রিয়েল ভয়েস বন্ধ করে দিয়েছি। আর এখানে মেয়ে হচ্ছে এনাকে দেখে খুব পছন্দ হয়েছিল, তাই জন্য জড়িয়ে টড়িয়ে ধরে আর কি ছবি টবি তুললো। আর এইখানে এইটাকে দেখে মেয়ে ভেবেছিল ঘর দেখা যাবে হয়তো ভেতরটা, তো সেটাই আর কি দেখতে, ওই যে পেছন দিয়ে গিয়ে আবার দেখছিল। আর এখানে হচ্ছে চাওয়ালা, তো তার সাথে আমার মেয়ে নাকি সেলফি তুলবে, দেখো সেলফি তোলার চোর, দেখো ও ভেবেছে আমি ফটো তুলছি। তো যাই হোক, ও ওখানে কিছুক্ষণ আর কি করলো, মানে ছবি টবি তুলে। এখানে দেখো জ্যান্ত হাঁস রেখেছিলো, সেটা থেকে আর মেয়ে যাবে না সেখান থেকে, তো সেটাও আর কি অনেকক্ষণ দেখে টেকে নিল। আর এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। আর আমার ফোনে ফ্ল্যাশ জ্বলছিল বলে না এরকম লাগছিল, তো ফ্ল্যাশটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরেই তোমাদের দেখাচ্ছি, দেখো কোলে রয়েছে গণেশ, আর পাশে রয়েছে কার্তিক মায়ের আর কি কোলে।
কলকাতার প্রতিষ্ঠাতা নন এবং 24শে অগস্ট কলকাতার জন্ম তারিখ হিসেবে পালিত হয়েছিল। এই হলো আদালতের নির্দেশ। এইমাত্র বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেছি বলতে 12টা বাজে। আমাদের এখানকারই সব ঠাকুর দেখেছি, দেখে বাড়ি ফিরে গেছি। আর এখন খাবো হচ্ছে বিরিয়ানি, নিয়ে চলে এসেছি। খেয়ে দিয়ে আবার আমাদের পুকুর পাড়ে বসে থাকবো, মানে আমাদের যেখানে ঠাকুর রয়েছে সেখানে বসে একটু গল্প টল্প করবো। কারণ এই তো আজকের দিনটা কেটে গেলেই শেষ, আবার পরের বছরের অপেক্ষায় মা আসার। তো চলো কিছুক্ষণের জন্য আবার পুকুরের সময়, মানে পুকুর পাড়ে বসে মাকে দেখে বেশ ভালো লাগে, ওই সময়টুকুনি ওখানে কাটিয়ে আসি। আর খাওয়া দাওয়া করেই বেরাবো। আর বাইরে থেকে খেয়ে আসলাম না, আমাদের এখানে আমরা যেখান থেকে বিরিয়ানি খাই সেখানে ছাড়া আমার মেয়ে খেতে পারে না, মানে যেহেতু ঝাল হয় না এটায়। আর অন্য কোথাও ঝাল হবে কি না সেটা জানি না, তার জন্য কোথাও থেকে আমি নিই না বিরিয়ানি। তো এই যে মেয়ে এখনও চেঞ্জ করেনি, হাজব্যান্ড এসে শুয়ে আছে, জামা টামা চেঞ্জ করে। আর আমরা বেরোবো, খাওয়া দাওয়া করে নিই তারপরে বেরোবো। তো আমি একটু চেঞ্জ করে নেবো, এটা পরে আর বেরোবো না, কেন এটা নতুন জামা তো ভীষণ গরম লাগছে। ওই দুদিন আগে যেই জামাগুলো ভেঙেছি সেইগুলোই পরবো, একটু হালকা হালকা পরেই বেরাবো। তো চলো পরে আসছি। তো এই যে চিপলে পরে এরকম বেরো, এই কিনে নিয়ে এসছে মেলা থেকে আমার মেয়ে। এই যে চলো ওইটা নিয়ে মজা করতে থাকুক, খাওয়া দাওয়া করে আসছি। এই দেখো আমাদের 3 জনের জন্য বিরিয়ানি বেড়ে নিয়েছি, হাজব্যান্ডের, মেয়ের, মানে মেয়ের, আমার বেড়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিই, চলো। গুড মর্নিং বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে ভিডিও শেষ করতে পারিনি, কালকে রাত্রিবেলা বলেছিলাম যে পুকুর পাড়ে যাব আমাদের এখানে মণ্ডপের এখানে। তো ভিডিওটা তারপর আর করতে পারিনি, খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা। আজ হচ্ছে দশমী, সবাইকে জানাই শুভ দশমী। আর আজকে অনেক জায়গায় ঠাকুর বিসর্জন হয়ে যাবে, কিন্তু বাইরে বৃষ্টি হয়ে চলেছে, জানি না কি হবে। তো বরণ করতে যাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকাল থেকে উঠে অনেকগুলো কাজ হয়েছে, যার জন্য মানে সামনে আসতে পারিনি। বৃহস্পতিবারের সব ঠাকুরের বাসন টাসন মাজা ছিল, আমি নিজে শ্যাম্পু করেছি আজকে, করে ঠোরে পুজো দিয়ে এখন আমি ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আর আমার রান্না বসে গেছে ওইদিকে, রান্না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পারবে কিন্তু দেখো পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেতে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাকে সব লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। তো চলো আমার রান্না ওদিকে শুরু করে দিয়েছি। কি রান্না করলাম তোমাদের দেখাই। ভাত আমার হয়ে গেছে ওখানে, আর তেল ছিটকেছে হাঁড়িটার মধ্যে। তো এখানে পমফ্রেট মাছ বসিয়ে দিয়েছি, দেখো পমফ্রেট মাছ নিয়ে এসছে, তো সেটাই আর কি ঝোল বসিয়ে দিয়েছি, যেহেতু আমাদের দশমীর দিন মাছ খেতে হয়, তো সেই হিসাবে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর এদিকে থোড় ছেঁচকি বসিয়েছি, এটা হয়ে গেছে আমার রান্না, প্রায় হয়ে এসছে।
তো অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু আমি এদিকটা কমপ্লিট করে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো চলো খেতে বসবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই আমি কি রান্না করলাম, আর একবার দেখিয়ে দিই আর কি। তোমাদের দেখিয়েছি, তাও আর একবার দেখিয়ে দিই। তো এখানে ভাত হয়ে গেছে আমার, থোর ছেচকি, আর এই যে পমফ্রেট মাছের ঝাল। তো আজকের এই মেনু। হাজব্যান্ডকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওদিকে সব কাজগুলো মিটিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। গ্যাস পরিষ্কার হয়ে গেছে, কাপড়ও কাচা হয়ে গেছে। খাওয়ার পর মেয়ের আর হাজব্যান্ডের আর যা রান্না হয়েছে তার বাসন সব মাজা হয়ে গেছে। এবারে আমি খাবো, খেয়ে নিয়ে তারপরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার সব কাজও হয়ে গেছে। ওই দেখো সব বাসন আর কি মেজে নিয়েছি, মাজা হয়ে গেছে। আর হাজব্যান্ড বাজার থেকে আজকে পনির এনেছে, আমি কেটে রাখলাম, পনিরগুলো করে রেখে দিলাম, রেডি থাকলো, আমি যখন তখন রান্না করতে পারবো। আর কালকে মেলা থেকে একটা বল কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, এইগুলো ওর ভেতরে ছিল, আর ফাটিয়ে সব মানে ফেটে বেরিয়ে গেছে, তাই জন্য ওর মধ্যে রেখে দিয়েছি। আগে সেই ছোটো ছোটো পাওয়া যেত কিনতে, তো সেইগুলো আর কি আমরা জলে ভিজিয়ে রেখে এরকম বেশ ভালো লাগে, কাঁচের গ্লাসে বা কাঁচের কিছুর মধ্যে রাখতে খুব ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে তো বাসন এই যে মাজা হয়ে গেছে সব। একটু রেস্ট নিই, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 6:45 হ্যাঁ 6:45 বেজে গেছে। তো আমরা এখন চা খেয়ে উঠলাম। তোমাদেরকে দেখো চা খাওয়ার পর ভিডিও দেখাচ্ছি। এই যে মেয়ে এখনও চা খাচ্ছে। তো এই কিছুক্ষণ মানে আমরা সবাই আর কি শুয়ে শুয়ে সময় কাটিয়ে দিলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, বেরোতেই পারলাম না, 10 মিনিটটাও বেকার হয়ে গেল। তো যাই হোক, এখন ভাসান যাবে, জানি না যেতে পারবো কিনা, যদি যাই অবশ্যই শেয়ার করব। আর সন্ধে সব দেওয়া হয়ে গেছে ঘরে, ওই দেখো লাইট জ্বলছে। তো সন্ধে সব দেওয়া হয়ে গেছে, এখন বসে বসে টিভি দেখছি, মেয়ে দেখছে কার্টুন, আমিও মেয়ের সাথে সাথে তাই দেখছি। তো চলো পরে আসছি। সন্ধেবেলা স্ন্যাক্স, সন্ধেবেলা টিফিন খাওয়া হবে, তাই পাশের দোকান থেকে, আমাদের এখানে ভালো দোকান আছে, তাই মানে নিয়ে আসা হলো ফিশ ফ্রাই। তো চলো খাওয়া হবে এটাই। সন্ধেবেলায় একটু টিফিন না হলে হয় না, যেহেতু বেরালাম না কোথাও। তো চলো সবাই মিলে, মানে মেয়ে আমি হাজব্যান্ড 3 জনে মিলেই আমরা টিফিনটা সেরে নিই। তো এই যে ফ্রাই, তো টিফিন খাওয়া হয়ে গেছে। তো এখন বসলাম চা নিয়ে, আর হাজব্যান্ড কাজ করছে, এই দেখো চা নিয়ে বসে পড়লাম। আর হাজব্যান্ড ওদিকে কড়াটা ছিল ওপরে, ওইখান থেকে নামিয়ে পরিষ্কার করছি, কেন ওইখান থেকে তো ও ছাড়া কেউ পারবো না। তো ওইখানটা লাইট ফাইট লাগাবে, যেহেতু লক্ষ্মী পুজো চলে এসছে। ঠাকুরের বাসন টাসন সব নেমে গেছে, সব কালকে মাজা ঘষা করব, করে তারপরে নাড়ু ঠাড়ু সব করে রাখতে হবে। আমাদের যেহেতু আগে করে, আমাদের দিনের দিন করে না, আমরা দশমীর পর থেকেই টুকটাক বাজার দোকান শুরু করে দিই, তারপর আস্তে আস্তে নাড়ু ঠাড়ু সব রেডি করে নিই। তো ওটাই করব, কাল থেকে ইচ্ছা আছে করার। আর আমি সব কানের ঠান্ডে সব খুলেছি, এখনও পরতে পারিনি, পরবো। তো চলো চাটা খেয়ে নিই। আর রান্না করব আজকে একটু অন্যরকম ইচ্ছা আছে। সকালের মাছ করেছি, বললাম খাবো না মাছ, ভালো লাগছে না। তো দেখি ইচ্ছা আছে, সেই ময়দা মেখে রেখেছিলাম লুচি করব বলে, সেই নবমীতেই আমি লুচি করবো বলে ময়দা মেখে রেখেছিলাম রাত্রির বেলা। তো সেটা তো আর হয়নি, তো ইচ্ছা আছে পরোটা করব এখন, আর চিকেন কষা করব রাত্রে খাওয়া হবে। যেহেতু বাইরে বৃষ্টি হয়েই চলেছিল, এখন একটু ধরেছে বৃষ্টিটা। তো যেহেতু বেরোতে পারিনি, ঘরেই মজা করি, সবাই মিলে খাওয়া দাওয়া করি এই। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে যাব ওইদিকে রান্নার দিকে। মাংসটা বার করে রেখে এসেছি, জলে বসিয়ে এসেছি, ঠান্ডাটা আর কি বরফটা ছেড়ে যাওয়ার জন্য। আর হাজব্যান্ড ওদিকে কাজ করছে, করুক, দুজনে মিলে চাটা খেয়ে নিয়ে তারপরে একদম আমিও কাজে লেগে যাব। চিকেনের জন্য মশলা রেডি করলাম, এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে সব কিছু দিয়ে মশলা পেস্ট করে নিয়েছি। আর হাজব্যান্ডের আমার জন্য একটু চা করে নিলাম এখন। মাংসের জন্য এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, তেলে নুন হলুদ দিয়ে, তা ভাজা হতে থাক। আর এদিকে চা হয়ে গেছে, ঢাকা আছে, চা নামাবার সময় হয়ে গেছে। দুজনের জন্য চা রেডি করে নিয়েছি, এই যে 2 কাপ চা আছে এখানে। কাজ করব আর চা খাবো, তাহলে কাজ করার মানে এনার্জি পাওয়া যায়। আর এদিকে মাংসের জন্য সব রেডি হয়ে গেছে, মাংসটা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে ময়দাটা বার করে রাখি। তো এই যে ফ্রিজ থেকে ময়দাটা বার করে রাখলাম, বাবা পুরো আটকে গেছে। এই যে ময়দা, এটা ঠান্ডা ছাড়ুক, তারপরে এটা পরে করব গরম মানে পরোটা গরমই ভালো লাগে, গরম করব। এখানে মশলা কষাতে বসিয়ে দিয়েছি, আর এখানে আলু আমি ভেজে তুলে নিয়েছি। তো এখনের মতোই মাংস, আর
মানে বেশি আলু ওই জন্য আর দিইনি, এটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো। তেল দেখো ছেড়েই গেছে। তো এই দেখো এর মধ্যে সব রকম, ওই যে একটা রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, এই যে মেটে ছিল, ওতে মেটে স্টমাক সব রকম মিশিয়ে মাংস রেখে দিয়েছিলাম একদিন হবে বলে, তো সেটাই আজকে কষিয়ে নিচ্ছি, মানে সেটাই আজকে কষা করব। তো এটা দিয়ে আজকে পরোটা খাওয়া হবে। তো চলো এটাকে ভালো করে কষিয়ে নিই। তো এখানে এই যে চিকেন এখনও হচ্ছে, মানে আর একটু ঝোল মজে গেলে আর কি নামিয়ে নেব। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, পরোটাগুলো ভেজে নিই। ফাইনালি চিকেন আমার কমপ্লিট হয়ে গেছে, চিকেন কষা করে নিয়েছি আর এইদিকে পরোটা হয়ে গেছে আমার। তো ফাইনালি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার খাবার পালা। এখন বাজে রাত্রির 11:10, 11:10 বাজে এখন ঘড়িতে। আর এদিকে আমার যা যা রান্নার বাসন সব ওদিকে মাজা কমপ্লিট হয়ে গেছে, আমার ওই যে গামলা ভর্তি বাসন। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর ভিডিওটা বেশি বড় করছি না, কাল থেকে কন্টিনিউ ভিডিওটা চলছে। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দেবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে এসে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।